অনেক আগের কথা, এক নদীর ধারে এক গরিব জেলে বাস করত। তার নাম ছিল রামু। সে ছিল সৎ, পরিশ্রমী, কিন্তু বড্ড বোকা। প্রতিদিন সকালে সে তার পুরনো জাল নিয়ে নদীতে মাছ ধরতে যেত। যা মাছ পেত, তা বিক্রি করে কোনো রকমে তার সংসার চালাত। তার স্ত্রী কমলা ছিল একেবারে উল্টো। সে ছিল বুদ্ধিমতী, চতুর এবং বাস্তববাদী। সে চাইত সচ্ছল ও ভালো জীবন, কিন্তু তার বোকা স্বামীর কারণে কিছুই হচ্ছিল না। মাছ ধরার বর্ষী একদিনের অদ্ভুত ঘটনা। একদিন রামু নদীতে জাল ফেলল। অনেকক্ষণ অপেক্ষার পর হঠাৎ সে টান অনুভব করল। জাল তুলে দেখল, একটি চকচকে সোনালি রঙের মাছ। অবাক হয়ে তাকাতেই মাছটি কথা বলে উঠল, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি জাদুর মাছ। যদি আমাকে ছেড়ে দাও, তবে তোমার যে কোনো ইচ্ছে পূরণ করব। রামু অবাক হয়ে বলল, তুই তো কথা বলিস, কিন্তু আমি কিছু চাই না, তুই যা, বাঁচে থাক। এই বলে সে মাছটিকে ছেড়ে দিল। গৃহ নির্মাণ বউয়ের রাগ। রামু বাড়ি ফিরে সব ঘটনা খুলে বলল কমলাকে। কমলা তো শুনে রেগে আগুন। সে চেঁচিয়ে বলল, তুই বোকা। একটা সোনার মাছ নিজে কথা বলছে ইচ্ছে পূরণ করবে, আর তুই কিছু চাসনি? এখনই যা নদীতে, বল, আমি একটা পাকা বাড়ি চাই। রামু কাঁদতে কাঁদতে নদীর ধারে গেল। মাছটিকে ডেকে বলল, কমলা চায় একটা সুন্দর পাকা বাড়ি। মাছ বলল, বাড়ি ফিরে যাও। রামু ফিরে গিয়ে দেখল, তাদের কুঁড়েঘর বদলে গিয়েছে এক সুন্দর দোতলা পাকা বাড়িতে। চমৎকার বিছানা, আলমারি, জানালা, সবই নতুন। কমলা তো খুশিতে ডগমগ, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হল না। আমটি লোভের শুরু। কয়েকদিন পর কমলা বলল, এত বাড়ি হল, এবার আমি গয়না চাই, সোনার হার, কানের দুল, চুড়ি, আরও অনেক কিছু। মাছকে বল। রামু আবার নদীতে গেল, মাছকে ডাকল। মাছ আবারও বলল, যাও, তোমার বউ যা চায়, পাবে। বাড়ি ফিরে রামু দেখে, কমলার গায়ে সোনা গয়নার ঝলক, নতুন পোশাক, আর ঘরে চাকর বাকরের আনাগোনা। মুকুট কমলা এখন রানী। এইভাবে কমলার চাওয়া বাড়তেই থাকল। গাড়ি, দাসী, বড় জমি, সবই চাওয়া পূরণ হতে লাগল। শেষে সে বলল, এবার মাছকে বল, আমি গ্রামের রানী হতে চাই। প্রজারা থাকবে, আমার আদেশ শুনবে। রামু ভয়ে ভয়ে মাছের কাছে গিয়ে বলল, মাছ ভাই, আমার বউ এবার রানী হতে চায়। মাছের মুখ কিছুটা গম্ভীর হয়ে গেল, কিন্তু সে বলল, যাও, এখন সে রানী। রামু ফিরে গিয়ে দেখে এক বিশাল প্রাসাদ। রাজসিংহাসনে বসে আছে তার স্ত্রী, চারপাশে সৈন্য প্রজারা, খাবারে রাজকীয় আয়োজন। রামু হতবাক হয়ে গেল। বিদ্যুতের ঝলকের সাথে মেঘ শেষ চাওয়া দেবী হওয়ার বাসনা। রানীর জীবনও কমলার মন ভারতে পারল না। কিছুদিন পর সে বলল, এই পৃথিবীর রানীতে আমার মন ভরে না। আমি চাই স্বর্গের দেবী হতে, যেন সবাই আমার পুজো করে। যা, মাছকে বল। রামু এবার কেঁদে ফেলল, কমলা, এত কিছু তো পেলে, এবার লোভ ছাড়ো। কিন্তু কমলা চিৎকার করে বলল, যা, বল। অগত্যা রামু আবার নদীতে গেল, চোখের জল মুছতে মুছতে বলল, মাছ ভাই, কমলা এবার দেবী হতে চায়। মাছ এবার গভীরভাবে রামুর চোখের দিকে তাকিয়ে বলল, তোমার বউয়ের লোভের সীমা নেই। এবার তার যা প্রাপ্য, তাই সে পাবে। ঘূর্ণিঝড় সব শেষ। রামু চুপচাপ ফিরে গেল, কিন্তু বাড়ি পৌঁছে দেখে, সব কিছু উধাও। না আছে প্রাসাদ, না আছে গয়না, না আছে চাকর বাকর। আবার সেই পুরনো কুঁড়েঘর, ছেঁড়া খাট, খালি হাড়ি। কমলা চুপ করে মাটিতে বসে পড়ল। চোখে জল এসে গেল। সে বলল, আমার লোভই আমাদের সর্বনাশ করল। তুমি সৎ ছিলে, আমি লোভী। আমি ভুল করেছি রামু। রামু শান্তভাবে বলল, ভুল সবাই করে, তবে শিক্ষা নিতে পারলে সেটাই বড় কথা। চল, এবার খেটে খাই, মাছ ধরি, কিন্তু লোভ করব না।